ইদানিং আমাদের মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জশ্নে জুলুস নিয়ে একটা বক্তব্য দিয়েছেন যে জুলুস করা এটা ভালো, কিন্তু সেখানে একটা গাড়ির মধ্যে কিছু আলেম পীর মাশায়েখ থাকে, তাদেরকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে জুলুসের সামনে বা মাঝে রাখা হয় কেন, এটা উনি একটু আপত্তিজনক ভাবেই বলেছেন। আমি ওনার প্রতি সম্মান রেখে বলবো যে আসলে ফুল আল্লামা তাহের শাহ হুজুর, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব বা এই ধরনের বড় বড় আলেম যারা, ওনাদেরকে ফুল দেওয়া হয়, এটা হলো আওলাদে রসুল বা নবীর বংশধর হিসেবে। এই ফুল দেওয়ার পিছনেও নবীর মহব্বত আছে। আমরা যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকেও পাই, উনি যদি আমাদের জুলুসে আসেন, শুধু গাড়ি কেন, আমরা মাথায় তুলে ওনাকে নিয়ে জুলুস করব, কারণ উনিও তো নবীর বংশধর, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর। উনি তো অনেক দামি মানুষ, আলেম হিসেবেও দামি, আবার নবীর আহলে বাইত হিসেবেও দামি। তেমন দামি মানুষ পাইলে কে না একটু ভালোবাসতে চায়। এই গাড়ি, এই ফুল, এগুলি মূলত নবীজির সাথে বেয়াদবি করার জন্য না, বরং আল্লাহ রসুলকে ভালোবেসে পীর মাশায়েখ, আওলাদে রসুল বা আলে রসুল যারা, তাদেরকে এটা দেওয়া হয়। আমরা আব্বাসী সাহেবকে এইভাবে ভালোবেসে নবীর মিলাদুন নবী পালন করতে চাই। আমরা চাই না মিলাদুন নবী ব্যাপারে আমাদের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব হোক, এটা আমরা চাই না। আমরা ভালোবাসা আরো বাড়াইয়া একে অপরের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে মিলাদুন নবী উদযাপন করতে চাই। কি বলেন আপনারা? আমি বিরোধিতা করার জন্য বক্তব্যটা দেইনি, বরং আমি চাই আব্বাসী সাহেব আমাদের সাথে একসাথে আসুক, আমরা ওনাকে আরো ভালোবাসবো, আরো সম্মান দিব, কারণ উনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর, নবীর চাচার বংশধর। সেই হিসাবে উনিও দামি মানুষ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমিন।